আমার এমনি গাল ফালগুলো প্রায় ফুলে গেছে। চশমাটা খুললে তোমরা বুঝতে পারবে। এই হলো অবস্থা। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি সায়ন। আর আজকের আমাদের এই ভিডিওটা হতে চলেছে জয়নগর থেকে পুরী যাত্রার। এবং কালকে বিকেল থেকেই পুরো বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে প্রায় 5:30টার মতন বাজে। আমরা বেরোবো বলে ঠিক করেছিলাম 4টের সময়, কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে উঠতে পারিনি। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তো এখন একটু কমেছে বৃষ্টিটা, তাও টিপটিপ করে পড়ছে। তো ঠিক করলাম যে আমরা বেরোবো এবং জগন্নাথ দেবের নাম করে আমরা বেরিয়ে পড়ছি। তো রাস্তায় দেখা হচ্ছে। রাস্তায় যদি খুব বৃষ্টি হয়, আমার মানে গোপ্রো মিন্স আমার যে ক্যাশনের ক্যামেরাটা আছে, অ্যাকশন ক্যামেরাটা, ওটাকে আমাকে ঢুকিয়ে রাখতে হবে। তো এখন এখান থেকে আমি ভিডিও হয়তো বাড়ি থেকে একদম করতে পারবো না। একটু মানে বৃষ্টিটা কমলে রাস্তায় আমি দাঁড়িয়ে তোমাদের সাথে আবার ভিডিও করব। এবং আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো রাস্তার ডিটেলস সব কিছু দেখতে পাবে। এখান থেকে কলকাতা তো তোমরা সবাই জানো, কলকাতার পর থেকে পুরো রাস্তা যদি কলকাতার ওই সব সাইডে যদি বৃষ্টি কমে যায়, অবশ্যই আমি ক্যামেরাটা কানেক্ট করব এবং তোমাদেরকে কিন্তু আমার সাথে ভিডিওতে রাখবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। বাবা জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আজকের আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স 570 কিলোমিটারের মতন, যেটা যেতে গুগল ম্যাপে সময় দেখাচ্ছে প্রায় 10 ঘন্টার ওপর। আজকের যা বৃষ্টি হচ্ছে বা যা ওয়েদার রিপোর্ট দেখলাম, তাতে আমাদের যেতে কিন্তু আরেকটু বেশি সময় লাগবে, কারণ রাস্তায় আমরা বৃষ্টি পাবো এটা ধরে নিয়েই আমরা বেরিয়েছি। রেন কভার আমরা খুলিনি এখনও পর্যন্ত। আমরা পাটুলি ক্রস করছি এবং এখানে রাস্তা কিন্তু প্রায় শুকনো, বৃষ্টি হয়নি বললেই চলে। তো দেখতে দেখতে আমরা মা উড়ালপুলে উঠে গেলাম। খুব শিগগিরই আমরা আমাদের আজকের দিনে প্রথম টোল প্লাজা, দ্বিতীয় হুগলি সেতু ক্রস করব। তো জার্নিটা তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরেও কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এটা কিন্তু আজকের আমাদের দিনে সেকেন্ড টোল প্লাজা। এরপরে কতগুলো টোল প্লাজা কী পড়বে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর যেমন কি তোমরা জানো যে টোল দিতে হয় না আমাদের, তাই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। এই টোল প্লাজাগুলো দেখলেই কিন্তু একটু অন্যরকম মনে হয়, বা দূরে কোথাও বেড়াতে যাচ্ছি মনে হয়। এখানকার ওয়েদারটা পুরোটাই অন্যরকম। রোদ্দুর এখানে, আর আমাদের ওখানে কত বৃষ্টি। বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে জার্নি। আমরা কোলাঘাটে এসে এখন টিফিন ব্রেক নিয়েছি, আলু পরোটা আর ঘুগনি। আমাদের ওদিকে খুব বৃষ্টি হচ্ছে, জামা প্যান্ট পুরো ভিজে। বাড়িপুরের পর থেকে কোনো বৃষ্টি নেই। এবার ক্যামেরাটা লাগাবো, লাগিয়ে আবার মোটো ব্লগ সেট হবে তোমার সাথে আবার কথা। তো আমরা এখন খেয়ে কোলাঘাট থেকে বেরোচ্ছি, আর এই হচ্ছিল আমাদের খাওয়ার জায়গা। আর চলো এবার তো মোটো ব্লগ সেট হবে তোমার সাথে কথা হবে। বাড়িপুরের পর থেকে মোটামুটি আমরা ভালো আর কি ওয়েদার পেয়েছি। রাস্তা প্রায় একদম পুরো শুকনো, রাস্তায় কোথাও কোনো আর কি বৃষ্টি নেই। আর এই সুন্দর বাঁদিকে হচ্ছে কোলাঘাট ব্রিজ। দারুণ লাগছে, দারুণ। এরকম ওয়েদার আর এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম পুরো। তো আজকের আমরা যাচ্ছি পুরী আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স 550 কিলোমিটারের মতন, মানে প্রায় শিলিগুড়ির কাছাকাছি বলতে গেলে এরকম ডিস্টেন্স। তা আমরা যাচ্ছি। আমরা সকালবেলা 4টের সময় বেরোবার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমরা বেরোতে পারিনি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টা। এসে আমরা একটু টিফিন করে তারপর আবার ফের আমাদের জার্নিটা কন্টিনিউ করলাম।
শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। কিছু কিছু পার্টস আছে যেগুলো আমি মোবাইলে মানে ক্যামেরা বন্দি করতে পেরেছি, ভিডিও করতে পেরেছি আর কি। মানে আমি ক্যামেরাটা লাগাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল আমাদের ওখানে। তারপর রেনকোট পরেছিলাম, সেগুলো খুলে আর কি ঠিকঠাক করে রেখে তারপর আবার ফের আমরা জার্নিটা শুরু করলাম। এখানে প্রায় কোলাঘাটের এখানে প্রায় আধ এক ঘন্টার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখন প্রায় ঘড়িতে বাজে 9:41, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা কোলাঘাটে তাড়াহুড়ো করার কিছু নেই, সাবধানে যাব, সুস্থভাবে যাব। তো আমরা এখন ঢুকছি হচ্ছে কোলাঘাট পেরিয়ে খড়গপুরের দিকে আমরা সরে যাব। আর বাঁদিকে চলে গেলে হচ্ছে হলদিয়া, আমাদের যেতে হবে পুরো সোজা ব্রিজের নিচ দিয়ে। তো এই সব জায়গাগুলো একটু খেয়াল রেখে যাবে। বাঁদিকে গেলে দীঘা চলে যাবে, হলদিয়া চলে যাবে, এইসব বাঁদিকে। আর সোজা গেলে খড়গপুর, মানে আমরা চেন্নাই রাস্তা ধরে যাব। চেন্নাই যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যেতে হবে ভুবনেশ্বর, কটক, বালেশ্বর সব হয়ে তারপর কিন্তু আমরা পুরীতে ঢুকবো। আমাদের জার্নিটা আজ বেশ অনেকটাই লম্বা। তো আমাদের দিনের আজকে 3 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। প্রথমে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করেছি, তারপর ধুলাগড় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। চলো যাই, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব, আমাদের টোল লাগে না অ্যাজ ইউজুয়াল। আমাকে দাঁড়িয়ে একবার ভিডিওটা চেক করতে হবে যে অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয়েছে কিনা, কারণ কোলাঘাটে আমরা যখন টিফিন করছিলাম তখন হচ্ছে আমি ক্যামেরাটা ফিট করলাম। এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আমি ওই জন্য ক্যামেরাটা ফিট করতে পারিনি। কালকে বিকেল থেকে আমি ভেবেছিলাম কালকে বিকেলের পর একবার অ্যাঙ্গেলটা টেস্ট করে নেবো বা সেট করে নেবো জিনিসটা, তাহলে দেখতে সুন্দর হবে। আর এইখানে কি সুন্দর এগুলো ঝুলছে। এত বৃষ্টি হচ্ছে কালকে বিকেলের পর থেকে, মানে সেই বেরোনো যাচ্ছে না। তো কালকের অ্যাকচুয়ালি রাতে এসে অনেক কাজ করে শুতে শুতে অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:30 12টা বেজে গেছে। আজকের আবার ফের 4টের মধ্যে উঠে পড়েছি। ইচ্ছে ছিল 4টের মধ্যেই বেরিয়ে যাওয়া, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আরেকটু শুয়েছিলাম বা ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, ঘুমটা হয়েছে, ঘুমটাও দরকার। একটু দেরি করে মানে গেলেও অসুবিধা নেই, তো প্রপার ঘুমটা যেন হয় রাইডিংয়ের ক্ষেত্রে। মেন যেটা সেটা হচ্ছে ঘুমটা যেন প্রপার হয়। তারপর মানে তোমাদের যদি মনে হয় যে না 4টের মধ্যে বেরোবো, এমন নয় যে 4টের মধ্যেই বেরোতে হবে 2 ঘন্টা ঘুমিয়ে। 1 ঘন্টা যদি আরও মনে করো যে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো, তারপর বেরো, কারণ শরীরটাকে আগে দেখতে হবে। তো সেই জন্য আমরা 1 ঘন্টা করে আরও ঘুমিয়েছিলাম। মোটামুটি আমাদের ওই জন্য বেরোতে বেরোতে 6টা বেজে গেছিলো। মেন ব্যাপার হচ্ছে যে কালকের বৃষ্টি হওয়ার ফলে ওয়েদার এখন একদম খুব সুন্দর, খুব একটা গরম হচ্ছে না। তবে হ্যাঁ, দাঁড়ালে একটু কষ্ট হবে, রাইডিং জ্যাকেট যেহেতু আমরা পরে আছি। তো কালকের বৃষ্টি হতে আমাদের সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছিলো, কি যেতে পারবো না হয়তো, কারণ বৃষ্টির মধ্যে স্বাভাবিক আমাদের রেল লাইন আর সেরকম ভালো নেই। আর এতটা রাস্তা যাওয়া মানে প্রায় পুরোটাই ভিজতে হবে বলতে গেলে। তো আজকে সকালে সেই জন্যই বৃষ্টি দেখেই আর কি অ্যাকচুয়ালি 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছি আমরা। তারপর ঘুম থেকে উঠে বৃষ্টি পড়ছিল, তারপর যেতে হবে যখন একটু ভিজে যাই, হয়তো এদিকে আসলে হয়তো শুকনো পাবো। ঠিক তাই, মানে বাবা জগন্নাথ দেবের আশায় বা কৃপায় কামালগাছি ক্রস করার পরই পুরো একদম রাস্তা ক্লিয়ার, আর বৃষ্টি কিচ্ছু নেই, রাস্তা পুরো বৃষ্টির জলও নেই, পুরো শুকনো একদম। তা আমরা একেবারে আর রেনকোট খুলিনি, রেন কভার একেবারে এসে কোলাঘাটে খুলেছি। তো যারা এখন জার্নি করবে বা রাইড করবে তারা কিন্তু অবশ্যই রেন কভার বা রেনকোট ইউজ করো বা ক্যারি করো। দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা একটু হাওয়া দিয়ে নিলাম চাকাটায়, এবং সামনে একটা টোল গেট আছে বালেশ্বর, এখান থেকে আর 111 কিলোমিটারের মতন বাকি। সামনে এই টোল গেটটা আসছে, তোমাদের বলে দিচ্ছি এই টোল গেটটা কি। এটা আমাদের দিনের আজকের 4 নম্বর টোল গেট হবে। আর এখানে এলে সবসময় হেলমেটের কাঁচটা নামিয়ে দেবো। চোখের পাশে একটা বলতা কামড়ালো। রামপুরা টোল প্লাজা, এটা রামপুরা টোল প্লাজা।
এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা আমরা ক্রস করি। বেলদা এখান থেকে আর 22 কিলোমিটার। অনেক জায়গায় লেখা আছে গাড়ির স্পিড, বাইকের স্পিড। বালেশ্বর আর এখান থেকে 108 কিলোমিটার। রাস্তা নো ডাউট খুবই সুন্দর, কোনো কথা হবে না, কিন্তু রাস্তা কিন্তু পিচ নয়, রাস্তা কিন্তু ঢালাই রাস্তা, সিমেন্টিং রাস্তা। টোল গেটটার নাম তো কিছু দেখতে পাচ্ছি না। টোল গেটটার নামটা তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। টোল গেটে কোনো তো নাম দেখতে পেলাম না, তাই তোমাদের বলতে পারলাম না। চলো আবার গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই। এখনো বাড়ি থেকে 250 কিলোমিটার আমাদের জার্নি কমপ্লিট হলো। এই এখনই এই টোল গেট অবধি পুরো 250 কিলোমিটার আমাদের জার্নি কমপ্লিট হলো। দেখতে দেখতে আমরা কিন্তু আজকের দিনের আমাদের 6 নম্বর টোল প্লাজা ক্রস করছি, এবং এইটা ক্রস করার মানেই হচ্ছে আমরা উড়িষ্যায় কিন্তু এন্টার করে গেলাম। এই অবধি আমাদের যতটা রাস্তা হয়েছে, মানে আমাদের জার্নির, এর প্রায় হাফ রাস্তা আমাদের আরও কিন্তু যেতে হবে। এই টোল প্লাজাটার নাম তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও। এখন বালেশ্বর থেকে খানিকটা দূরে আছি। এখান থেকে বালাসোর আর ওই 40 কিলোমিটারের মতন বাকি। এখানে দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেলাম, আর বাইকটা অনেকক্ষণ ধরে চলছিল, একটু রেস্ট দিলাম, নিজেরাও একটু রেস্ট দিলাম, বাইকটাকেও একটু রেস্ট দিলাম। সবথেকে বড় কথা একটা জিনিস হয়েছে, তোমাদের দেখাচ্ছি। মানে বলতানা বিমুল এসে কামড়ালো, তারপরে আমার চোখের অবস্থাটা শুরু দেখো। মানে ভালো করে তাকাতে পারছি না, মানে এমন পরিস্থিতি। চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে মোটর ব্লগিং সেটআপে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু। আর যেতে যেতে কথা হচ্ছে রাস্তায়। ভুবনেশ্বর এখনও 100 সামথিং কিলোমিটার বাকি এখান থেকে। চলো যেতে যেতে দেখাচ্ছে গুগল ম্যাপ যে বিকেল হয়ে যাবে। দেখি কটায় গিয়ে ঢুকতে পারি। সঙ্গে থাকো, সব আপডেটই তোমাদের দেবো। দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা রাস্তায় ক্রস করে চলে এসেছি। রাস্তার ওয়েদার এখনও পর্যন্ত আমরা খুব ভালো পেয়েছি। প্রচুর ডাইভারশান আছে রাস্তায়, তোমরা একটু দেখে আসবে। এই ডাইভারশানগুলো রাস্তায় ফুল কদমে কাজ হচ্ছে, রাস্তাগুলো একটু দেখে শুনে তোমরা কিন্তু আসবে। আমাদের আজকের দিনে সপ্তমতম টোল, কিন্তু ক্যামেরা বৃষ্টি হচ্ছে বলে আমরা কিছু বার করতে পারিনি। দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম, তোমাদের দেখাবো। আর জন্য এমনি পুরো ভিজে গেছি। এটা কি টোল তোমরা যদি জানো তো বলো। চাঁদি খোলের আগে এই টোলটা। আমি আসলে লেখাটা কোথাও নেই, বা আমি বুঝতে পারলাম না উড়িয়া ভাষায় লেখা বলে। তোমরা কেউ জানলে একটু জানিয়ে কমেন্ট করে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:30-4টের মতন বাজে। আমরা কিন্তু এখনও পর্যন্ত কটক কিন্তু ঢুকতে পারিনি। রাস্তায় এত বৃষ্টি পেয়েছি যে আমরা কটক এন্টার করতেই পারিনি এখনও পর্যন্ত। তবে রাস্তাটা এত সুন্দর ছিল, এত সুন্দর যে না বলে বোঝানো যাবে না। তো এখনও পর্যন্ত কটক যেতে হবে, ভুবনেশ্বর যেতে হবে, তারপর কিন্তু আমরা পুরী গিয়ে উঠবো। তো এই রাস্তাগুলো তোমরা মানে যারা আসছো তারা নো ডাউট খুব সুন্দর রাস্তাই পাবে, এ নিয়ে কোনো মানে বলার সন্দেহ রাখে না। রাস্তার কাজ খুব সুন্দর, তবে একটু স্পিডটা মেনটেন করে যেও। অনেক জায়গায় স্পিড ক্যাম আছে, সেইখান থেকে কিন্তু একটু রক্ষা করেও, নাহলে কিন্তু তোমার কাছে অনলাইনে চালান চলে আসবে। তো এই পরে একটা দৃশ্য দেখাচ্ছি, দেখো কি সুন্দর।
সামনের মেঘটা দেখে জানি না তোমরা কি ভাবছো বা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা যখন এই মেঘটাকে চোখের সামনে দেখেছি তখন দেখেই আমাদের বোঝা হয়ে গেছে যে এরপর গেল ভুবনেশ্বর। তখনও এখান থেকে প্রায় 62 কিলোমিটারের মতন বাকি, মানে মোটামুটি। এরপরে আমরা যখন এটা ক্রস করে গেলাম, তারপরে এত বৃষ্টি এসছে যে আমরা একটা ব্রিজের ওপরেই ছাতা খাটিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। মানে আমাদের কোনো শেল্টার নেওয়ার জায়গা ছিল না, এবং কি বলবো আর কি, মানে খুব অসহায় হয়ে পড়েছিলাম। মানে একদম ব্রিজের ওপর বাইকটাকে দাঁড় করিয়ে তার ওপর দুজনেই বসে আছি ছাতা খাটিয়ে। এত বৃষ্টি হচ্ছে, মানে আগেও বৃষ্টি হচ্ছে, পেছনেও বৃষ্টি হচ্ছে, যেতেই পারছি না একদম। আর আমাদের ওখানে আর তেমনি বাজ পড়ছে রাস্তায়, কি বলবো আর। যাই হোক, এই পরিস্থিতিগুলো কাটিয়ে উঠে আমরা আবার এগিয়ে গিয়েছিলাম বৃষ্টির মধ্যেই আর কি, যতটা পেরেছি তোমাদের দেখাতে পেরেছি। এছাড়া তো কি বলবো, ফোন আর ক্যামেরা জানোই তো, এমনি বৃষ্টিতে ভিজে গেলে আর কিছু করার থাকে না। বিকেল 5টা বেজে গেছে, আমরা এখনও রাস্তায়, কারণে এখনও ভুবনেশ্বর প্রায় 50 কিলোমিটারের মতন বাকি। আর এত বৃষ্টি হচ্ছে, আবার দাঁড়িয়ে গেছে, ঝড়ের গতিতে গাড়ি যাচ্ছে, আর চোখটা এখনও ঠিক হয়নি, যার ফলে আমি ক্যামেরাটা মাউন্ট করতে পারছি না, বা হেলমেটটাই পরতে পারছি না। ওই জন্য ছোটো হেলমেটটা পরতে হচ্ছে আমাকে। আর যা ভিডিওগুলো হচ্ছে সব ভয়েস ওভার দিতে হবে, কারণ আমার এমনি গাল ফালগুলো প্রায় ফুলে গেছে। চশমাটা খুললে তোমরা বুঝতে পারবে। এই হলো অবস্থা, খুবই বাজে অবস্থা হয়েছে। আস্তে আস্তে না চোখটা এ হয়ে যাচ্ছে। হেলমেটটা পরতেও অসুবিধা হচ্ছে। যদি দেখাতে পারি কিছু ভিডিও, এরপর দেখাবো ক্লিপিংস, না হলে একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে, কারণ বৃষ্টি হচ্ছে। ফোন ক্যামেরা সব 12টা বেজে যাবে। দেখছি কি করা যায়। দেখতে দেখতে আমরা প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, এবং আমাদের দিনের আজকে শেষ টোল প্লাজা আমরা ক্রস করলাম। এবং পুরো বৃষ্টিতে তখন ভিজে, জামা কাপড়, জুতো, ব্যাগ সব কিছুই পুরো ভিজে গেছে বলতে গেলে। এত বৃষ্টি হয়েছে তারপর থেকে, কি বলবো আর কি, কোথাও দাঁড়ানোর জায়গা নেই হাইওয়েতে, সবাই জানো কি পরিস্থিতি হয়। দেখতে দেখতে আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এলাম। সকালবেলা বেরিয়ে পুরো বৃষ্টিতে ভিজে এত প্রতিকূলতা কাটিয়েও কিন্তু বাবা জগন্নাথ দেবের আশীর্বাদে আমরা কিন্তু প্রায় চলে এসেছি পুরীর কাছাকাছি। ওয়েলকাম টু পুরী। 42 কিলোমিটার। আর অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজকে আমরা 9টা সাড়ে 9টা নাগাদ হোটেলটা খুঁজে পাই, এবং হোটেলে এসে উঠেছি আর কি। 9:30 নাগাদ আমরা অ্যাকচুয়ালি এসে ঘরের মধ্যে ঢুকেছি। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, একটা টাইম অবধি আমরা একদম ভালো ওয়েদার পেয়েছি। তারপর থেকে যা বৃষ্টি হয়েছে, এইখানে আসা অবধি বুটের ভেতর জল ভর্তি হয়ে গিয়েছে। যাই হোক, সে বর্ষাকালে যেটা হয় স্বাভাবিক সেরকম হয়েছে। আর দ্বিতীয়ত, বৃষ্টিতে আমরা ভিডিও সেরকম করতেই পারিনি। 2-3টে টোল প্লাজা তোমাদের দেখাতেই পারিনি, এত বৃষ্টি হচ্ছে। না ফোন চালু করতে পারছি, না আমার ক্যামেরা চালু করতে পারছি। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, আমি হেলমেট পরতেই পারছি না যে আমি অ্যাকশান ক্যামেরাটা আমি লাগাবো। কারণ সকালে তোমাদের দেখিয়েছি আমার চোখটার কী অবস্থা, আর এখন দেখো এখনও পর্যন্ত সারিনি জিনিসটা। এবং কালকে সকালে বাবা বললো ওষুধ বলে দেবে সেইটা আর কি। তা এই জন্য আর কি তোমাদের কাছে ভিডিওটা আমি যেটা আনবো ভয়েস ওভার দিয়ে কিছুটা, আর কিছুটা আমার অ্যাকশন ক্যামেরার মাধ্যমে। তো রাত্রে ডিনার চলে এসেছে, রুম টুরটা কালকে সকালে দেবো, কারণ এখান থেকে সমুদ্রটা দেখা যায়। কালকে আসলে বাবা জগন্নাথ দেবের স্নান যাত্রা আছে, তো সেটা তোমাদের দেখাবো আর কি ভিডিওর মাধ্যমে। আর রুমটা বেশ ভালোই পেয়েছি। আর এখানে রুম নেই আর কি, রাস্তার ধারে স্বর্গদ্বার থেকে এই লাইট হাউস অব্দি কোনো রুম নেই রাস্তার ধারে। আর যা দাম বলছে, রুম রেন্ট বলছে, ও সম্ভব নয় আমাদের পক্ষে। এখানে একটা হয়েছে রুম, আমরা একটু ভেতর দিকে 50 মিটার ভেতরেই আর কি, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। কালকে তোমাদের দেখাবো। তা সেখানে এসছি। তা আজকে রাত্রে ডিনারটা করে নিই, আর হচ্ছে না, শরীর চলছে না, চোখটার জন্য আরও অসুবিধা হচ্ছে। খেয়ে নিয়ে আর কি কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। পরের অনেকগুলো ভিডিও আসবে যেগুলো তোমার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে কালকে।
ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।